মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কে একে অন্যকে লক্ষ্য করে আক্রমণ ও পাল্টা আক্রমণ করেছেন দেশটির দুই প্রধান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 বছরের মধ্যে এই প্রথম তারা আগামী 5 নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে একে অন্যের মুখোমুখি হলেন। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় তারা একে অন্যের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনেন এবং পরস্পরকে তীব্র বাক্যবাণে জর্জরিত করার চেষ্টা করেন। ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি সামলানো, পররাষ্ট্রনীতির রেকর্ড ও ব্যাপক সংখ্যক অভিবাসীর বিষয়ে বাইডেনের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে আদালতে সম্প্রতি ট্রাম্পের সাজার প্রসঙ্গ তুলে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেন বাইডেন। বিতর্কে ট্রাম্প শেষ করেছেন এই বলে যে আমেরিকার মানুষ এখন জাহান্নামে বাস করছে। তার ভাষায় 3.5 বছর ধরে আমরা জাহান্নামে বাস করছি। অন্যদিকে বাইডেন তার শেষ বক্তব্যে আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন এবং বলেন তিনি কর কমিয়ে আনতে চান। একই সাথে দাবি করেন ট্রাম্প কর বাড়িয়ে দিবেন। বিতর্ক পরিচালনাকারী CNN এর সঞ্চালক ট্রাম্পের কাছে দুবার জানতে চান নির্বাচনে যেই জিতুক তিনি 2024 সালে নির্বাচনের ফল মানবে কিনা। তিনি বারবার প্রশ্নটি উপেক্ষা করছিলেন, বরং রাশিয়া ইউক্রেন ইস্যুতে চলে যাচ্ছিলেন। এরপর আবারও তাকে প্রশ্নটি করা হয়। জবাবে ট্রাম্প বলেন যদি এটি সুষ্ঠু, আইনগত ও ভালো নির্বাচন হয় তাহলে অবশ্যই। একই সাথে তিনি 2020 সালে নির্বাচন নিয়ে তার বড় ধরনের কারচুপির অপ্রমাণিত দাবির পুনরাবৃত্তি করেন। ট্রাম্প বিতর্কের শুরুতে বলেছেন, আমি আসলে জানি না বাইডেন বাক্যের শুরুতে কি বলেছেন। আমার মনে হয় না তিনিও বুঝতে পেরেছেন। আমরা তার প্রেসিডেন্সিকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছি। বাইডেন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, এই মঞ্চে একমাত্র সাব্যস্ত ব্যক্তি যার দিকে এখন আমি তাকিয়ে আছি। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আপনি অনেক নির্দোষ মানুষের জীবন ধ্বংস করেছেন। তবে এই নিয়ে ট্রাম্প মিথ্যা বলেছেন বলে টাইমের প্রতিবেদনে বলা হয়েছে। যদি এর জবাবে বাইডেন বলেছেন ট্রাম্পের এমন অভিযোগের কোনো প্রমাণ নেই। ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি জো বাইডেনের মতো আর কাউকে এত মিথ্যা বলতে দেখেননি এবং ভেটেরান অর্থাৎ আমেরিকার সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের বিষয়ে সঠিক পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে সমালোচনা করেন বাইডেনের।